শাকিব খানের দলকে 10 কোটি টাকা বেঁধে দেওয়া হলো। এই 10 কোটি টাকার মধ্যেই তাকে খেলোয়াড় কিনতে হবে, এর বেশি টাকা দিয়ে তিনি খেলোয়াড় কিনতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই 10 কোটি টাকায় শাকিব খান কি ভালো দল বানাতে পারবেন? বিসিবি নতুন কি নিয়ম করতে চাচ্ছে, এই নিয়মের মধ্যে কি রয়েছে? চলেন এ বিষয়ে আমার হাতে একটি নিউজ এসেছে, আপনাদেরকে জানিয়ে দেই। যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার আছেন, যারা শাকিব খানের ভক্ত আছেন, তারা এই ভিডিওটি দেখতে পারেন। আপনাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এবার নতুন করে দীর্ঘ 12 বছর পর আবারও খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুদিন আগে বা গত 12 বছর যেভাবে খেলোয়াড় নেওয়া হতো, লটারির মাধ্যমে নেওয়া হতো, আর এবার নেওয়া হবে নিলামের মাধ্যমে। প্রত্যেকটা দল সর্বোচ্চ 10 কোটি টাকা খরচ করে খেলোয়াড় কিনতে পারবেন। তো এই ক্যাটাগরিতে কারা রয়েছে? এর মধ্যে লোকাল প্লেয়ারদের অকশনের মূল নিয়মাবলী এক নজরে, অর্থাৎ লোকাল যারা খেলোয়াড় আছেন তাদেরকে মোট 6টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ, বি, সি, ডি, ই, এফ। এই 6টা ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করা হয়েছে। এ ক্যাটাগরির খেলোয়াড় 50 লাখ টাকা পাবেন, বি ক্যাটাগরির খেলোয়াড় 35 লাখ টাকা পাবেন, এরপরে সি ক্যাটাগরির খেলোয়াড় 22 লাখ টাকা পাবেন, ডি ক্যাটাগরির খেলোয়াড় 18 লাখ টাকা পাবেন, ই ক্যাটাগরির খেলোয়াড় 14 লাখ টাকা পাবেন, এফ ক্যাটাগরির খেলোয়াড় 11 লাখ টাকা পাবেন। এখন এই যে ক্যাটাগরি দেওয়া হয়েছে, ধরুন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বা বড় বড় যে খেলোয়াড় আছে তাদেরকে রাখা হলো এ ক্যাটাগরিতে। এখন এ ক্যাটাগরি থেকে একজন বা একটি দল সর্বোচ্চ একজন নিতে পারবেন, একটি দল। এরপরে বি ক্যাটাগরিতে যে খেলোয়াড় রয়েছে, একটি দল চাইলে দুজনকে নিতে পারবেন। সি ক্যাটাগরিতে যারা রয়েছেন, একটি দল চাইলে 3 জনকে নিতে পারবেন। ডি ক্যাটাগরি অর্থাৎ 18 লক্ষ টাকায় যে খেলোয়াড়গুলো রয়েছে, এখান থেকেও যে কোনো দল চাইলে 3 জন নিতে পারবেন। এবং ই ক্যাটাগরি এখানে রয়েছে 14 লাখ টাকায়, এখানে চাইলে যে কোনো দল 2 জনকে নিতে পারবেন। এবং এফ ক্যাটাগরিতে রয়েছে 11 লক্ষ টাকা, এখানেও চাইলে যে কোনো দল 2 জনকে নিতে পারবেন। 2 জন বলতে 11 লক্ষ টাকা করে 2 জনকে নিলে 22 লক্ষ টাকা। মানে এখানে দল গঠনে সর্বোচ্চ লোকাল প্লেয়ার 16 জন নিতে পারবো। টিমের বাজেট লোকাল 4 কোটি 50 লক্ষ টাকা, প্রায় 2 জন লোকাল ডাইরেক্ট সাইনিং বাদে। অর্থাৎ 2 জনকে ডাইরেক্ট যে সাইনিং করা হয়েছে শাকিব খানের দলে এখনও পর্যন্ত সাইফ হাসান এবং তাসকিনকে যে ডাইরেক্ট সাইনিং করা হয়েছে, এ 2 জন বাদে বাংলাদেশের লোকাল খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ শাকিব খান এখন খরচ করতে পারবেন 4 কোটি 50 লক্ষ টাকা। আর বিদেশি খেলোয়াড়দের জন্য খরচ করতে পারবেন 5 কোটি 50 লক্ষ টাকা। টোটাল 10 কোটি টাকা খরচ করতে পারবেন শাকিব খান। গুরুত্বপূর্ণ নোট, নিলাম থেকে কমপক্ষে 13 জন লোকাল প্লেয়ার নিতে হবে। নিলামের আগে সর্বোচ্চ 2 জন লোকাল ডাইরেক্ট সাইন করা যাবে, যেমনটা তাসকিন এবং সাইফকে করা হয়েছে। বিডিং নিয়ম, বিড শুরু হবে বেস প্রাইস থেকে, প্রতিটি পরের বিড নির্দিষ্ট ইনক্রিমেন্ট অনুযায়ী হবে। সো বুঝতে পারছেন, শাকিব খানের দলসহ প্রত্যেকটা দলকে বিপিএলে এবার 10 কোটি টাকার মধ্যে খেলোয়াড় কিনতে হবে, এটা নিয়ম করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কে কত ভালো দল গড়তে পারে। কি মনে হয় ভিউয়ার্স, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কতটা ভালো দল গড়তে পারবেন বলে আপনি মনে করেন? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।